জিভে জল আনা ভিন্ন স্বাদের রসগোল্লা চা। খাঁটি গরুর দুধ, দুধের স্বর ও ছানার রসগোল্লা দিয়ে বানানো হয় ব্যতিক্রমী এই চা। দেওয়া হয় না বাড়তি কোনো চিনি। ভিন্ন স্বাদের এই রসগোল্লার চা বানিয়ে রীতিমতো সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার তারিকুল ইসলাম। কর্মজীবনে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন রকমের চা খেয়েছি, কফি খেয়েছি, মালটোপা দিয়েও চা খেয়েছি, কিন্তু আজই প্রথম রসগোল্লা দিয়ে চা খেলাম। যে চা সত্যি অপূর্ব, একদম মুখে লেগে থাকার মতো। 6000 mAh battery, one and only Power Master Next G N73। প্রতিদিন বিক্রি হয় 200 কাপের মতো চা। প্রতি কাপ চায়ের দাম 30 টাকা। এতে প্রতিদিন তার আয় হয় 6000 টাকা, যা এক মাসে দাঁড়ায় প্রায় 2 লাখ টাকায়। রসগোল্লা চা বিক্রির টাকা দিয়ে চলে তার সংসার। এখানে যারা চা খাচ্ছে, এসে চা খাওয়ার পরে তারা প্রশংসা করছে, প্রশংসা করে যারা খেয়ে যাচ্ছে তাদের মুখে দিয়ে শুনে আবার ফের পরবর্তী তারা আবার খেতে আসছে। বিভিন্ন জায়গায় আসছে লোক, এসে খেয়ে যাচ্ছে আর কি। রসগোল্লা চা 30 টাকা করে বিক্রি করছে। রং চা, দুধ চা, আদা চা, লেবু কিংবা মশলা চা সহ হরেক রকম চায়ের স্বাদ নিয়েছেন অনেকেই। তবে এ চায়ের স্বাদে একটু ভিন্নতা আনতেই তারিকুলের ব্যতিক্রমী এই উদ্যোগ। এখানে এর আগে আমরা বহু কফি চা, লবঙ্গ চা, আদা চা, লেবু চা খেয়েছি, কিন্তু এই চাটা অন্যরকম, ব্যতিক্রম, কারণ কফির চেয়েও অন্যরকম স্বাদের। দুধ ও রসগোল্লায় তৈরি চা দেখে যে কারো জিভে জল চলে আসবে, কেননা এর উপকরণ আর বানানোর পদ্ধতি এর স্বাদে দিয়েছে ভিন্নতা। আমরা সচরাচর যে চা খেয়ে থাকি বাজারঘাটে, আসলে সেই চা ছাড়া কিন্তু এই চাটি একটু ব্যতিক্রম চা। আসলে রসগোল্লা চার কথা বললে কার না জিভে পানি আসে। তাই রসগোল্লা চা খেতে কিন্তু অনেক মজা এবং সুস্বাদু, এবং অন্য অন্য চার তুলনায় কিন্তু চাটা অনেক ভালো লাগছে। চা আর রসগোল্লা বাঙালির পছন্দের দুটি খাবার, আর দুটোর স্বাদই একসাথে পাওয়া যায় এ চায়ে। এরই মধ্যে রসগোল্লা চায়ের খ্যাতি ছড়িয়েছে এলাকা জুড়ে। ভিন্ন স্বাদের এ চায়ের স্বাদ নিতে ভিড় করছেন অনেকেই। আমি আজকে সেই সুদূর খুলনা জেলা থেকে মোটরসাইকেল চালিয়ে চাটা খেতে আসলাম। চাটা সেই স্বাদ, এই চাটা খেয়ে আমি খুবই মজা পাইছি। আমি আবারও আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে আবারও আসবো চা খাইতে। বিকেল হলেই শুরু হয় এ চা তৈরির কর্মযজ্ঞ। একটি পাত্রে খাঁটি গরুর দুধ জাল দেওয়া হয় ঘন ও হলুদ রং না হওয়া পর্যন্ত। ঘন দুধের ওপর জমতে থাকে স্বর। তারপর কাপে দেওয়া হয় আগে থেকে তৈরি ছানার রসগোল্লা। এর সাথে দুধ, স্বর ও চায়ের লিকার মিশিয়ে তৈরি হয় ভিন্ন স্বাদের রসগোল্লা চা। এর কারণে স্বাদ আসছে, মানুষ খেতে আসছে। এই স্বাদের কারণে দোকানে ভিড় করছে মানুষ। রসগোল্লার চা খেতে বিকেল থেকে রাত পর্যন্ত ভিড় করেন অনেকেই। শুধু চুয়াডাঙ্গা নয়, কুষ্টিয়া ও মেহেরপুর সহ আশপাশের জেলার মানুষ চা খেতে আসেন এখানে। এখন অনেক জায়গা থেকে লোক আসছে, দর্শনা থেকে লোক আসছে, খুলনা থেকে লোক আসছে, বিভিন্ন জেলা থেকে লোক আসছে, এসে এখানে চা খেয়েছে। আলহামদুলিল্লাহ সাড়া পাচ্ছি। দীর্ঘ 2 বছর ধরে চা তৈরি করছেন তারিকুল। প্রথমে রসগোল্লার চা তৈরি করে আশেপাশের দোকানীদের খাওয়ান তিনি। পরে সেই চা আকৃষ্ট করে ক্রেতাদের। প্রথম দিকে ছোট্ট পরিসরে শুরু করলেও সময়ের ব্যবধানে বেড়েছে তার কাজের পরিধি। আমি দীর্ঘ 2 বছর যাবৎ চা বানিয়ে আসছি। দুধ চা, র চা, লাল চা, সাথে শরবতও বানাই। তো আমার মাথার ভিতরে একটা ভিন্ন রকমের চিন্তা আসলো যে আমি একটা রসগোল্লা চা বানাবো। তো আমার ছোট ভাইদেরকে নিয়ে, পরিবার নিয়ে, আমার আশপাশের দোকানদারদের নিয়ে চা বানালাম। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এ চায়ের খ্যাতি, আর তা দেখে চায়ের স্বাদ নিতে বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে আসেন অন্যরাও। আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা, আমি ফেসবুকে প্রতিবেদন দেখলাম যে তারিকুল ভাইয়ের দোকানে রসগোল্লা দিয়ে চা তৈরি হয়। এটা দেখে তো আমি প্রথমে খুব অবাকই হলাম যে এটা কীভাবে সম্ভব। যেভাবে হোক এই চাটা তো আমাকে খেতেই হবে, কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, বিভিন্ন জেলাতে ঘুরছি, কিন্তু আমি খুব অবাকই হয়েছি। এমন চায়ের আগে কখনো নামও শুনিনি বা খাই নাই। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানকার মানুষ চা পছন্দ করেন না। তবে স্বাদের ভিন্নতার কারণে ক্রেতাদের মুখে নিজের তৈরি চায়ের সুনাম শুনে প্রশান্তি পান তারিকুল ইসলাম। নিউজ ডেস্ক, RTV।